ওয়ালাইকুম আসসালাম। হাই, জানাতো সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া প্রিভিয়াস ক্লাসটা করতে পারিনি, আমি বিজি ছিলাম একটু আউট অফ দ্য। আচ্ছা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট টু মাচ। তাই তো, একটা দুটো ক্লাস মিস দিলে লাইফে তেমন বিশেষ বড় কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না, হ্যাঁ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইটস লাইক ইউ আর লাইক, ভাইয়া আমি অলরেডি টেনশন ফ্রি ছিলাম। না, সরি, আমাকে দেখা যাচ্ছে? জানাতো সালাম। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। অবশেষে ক্যামেরা পাইছে? ক্যামেরা ক্যামেরা জায়গাতেই ছিল, আমি জাস্ট এটা ঠিক করছি আর কি। আচ্ছা, সো তুমি কি বাসায় আসছো? হ্যাঁ ভাইয়া, বাসায়। অলরাইট, ওকে। সো আজকে তো তাহলে তুমি ক্যামেরাতে তুমিও প্রেজেন্ট থাকতে পারবে, রাইট? ভাইয়া ওয়েবক্যাম নাই তো। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ইউ ওয়ার অন আ ফোন, তুমি মোবাইলে ছিলা। তাই এখন ফোনে আছি, কম্পিউটার থেকে দুবার ট্রাই করতেছি। হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, বাকিরা কোথায়? লিঙ্কে তো কোনো প্রবলেম হয়নি নাকি? না ভাইয়া, লিঙ্ক ক্লিয়ার। অলরাইট, ওকে। হুম 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 হুম। ভাইয়া আমাদের পেজে কি নতুন স্টুডেন্ট জয়েন করছেন? হ্যাঁ, বেশ কিছু নতুন স্টুডেন্ট জয়েন করছে। ইনফ্যাক্ট আরেকটা ব্যাপার হবে, তোমাদের সম্ভবত আরেকটা ব্যাচের সাথে একসাথে ক্লাস হবে আর কি। সো তোমরা প্রচুর নতুন স্টুডেন্টের সাথে তোমাদের পরিচিত হবা আর কি, এমনিতেও। এই তো। হুম 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 হুম।
আই এম নট সো শিওর কি হলো আজকে। তো এমনিতেও আমি ক্লাস না 5 মিনিট 5-7 মিনিট আমার পরে কিছু করছি। আজকে আজকে একটু প্রবলেম হওয়ার কথা, বিকজ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো, হুম হুম নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে সকাল থেকে। হুম হুম ওকে, দ্যাট মাইট বি সামথিং। হ্যাঁ, এটার কারণে প্রবলেম হয়ে থাকতে পারে। নেটওয়ার্ক স্লো আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা গাইস, সো আপনারা তো বেশ কয়েকজন নতুন আসছেন। এদের মধ্যে আমার সাকিবের সাথে পরিচয় আছে, উনি গত ক্লাসে জয়েন করছিল। বাকি আপনাদের দুজনের সাথে আমার কোনো, আমি এখনো পরিচিত না আর কি। একজন হচ্ছে সঞ্জীব দাস, আপনারটা। আর আরেকজন হচ্ছে, আপনার নাম তো আমি জানি না, এখানে ম্যাথ টিপস লেখা। ভাই আপনার নামটা কি? আমিনুল ইসলাম না, ডাকনাম তো আমিনুল নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমিনুল, আপনি নেক্সট ক্লাস থেকে আর কি চেষ্টা করেন যে আপনার ওই ম্যাথ টিপস না লিখে যাতে আমিনুলটা থাকে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আর রেজওয়ান রিজভি, রেজওয়ান রিজভি কে এখানে? ক্যামেরা চলে আসো তো ভাইয়া। হু ইজ রেজওয়ান রিজভি? আর জি, আচ্ছা ঠিক আছে, ওকে। সো হাউ অ্যাবাউট দিস, আমি চাচ্ছি আমি আপনাদের সবার সাথে পরিচিত হই, একজন একজন করে, যারা নতুন আছেন আপনারা। সো রেজওয়ান রিজভি, আপনাকে দিয়ে স্টার্ট করতেছি। হোয়াই ডোন্ট ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু আস, বাকি সবার সাথে। আমার নিকনেম রিজভি। আর আমি এখন বর্তমানে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি। আমি টেক নিয়ে ছোট থেকে ইন্টারেস্ট আছে, and সেখান থেকেই এখানে আসলাম। আচ্ছা, সো আপনার মার্কেটিং শেখার পিছনে মোটিভেশনটা কি? হোয়াটস ইউর মোটিভেশন বিহাইন্ড লাইক লার্নিং মার্কেটিং? মোটিভেশন বলতে আমার মানে টেক রিলেটেড যে কোনো জিনিস আমি শিখতে আগ্রহী। এতদিন ধরে ধরেন হার্ডওয়্যার সফটওয়্যার এই টাইপের জিনিসগুলো, একটু প্রোগ্রামিং এই টাইপের জিনিসগুলো যতটুকু নিজে নিজে পারছি ছোটখাটো শিখে আসছি। অ্যান্ড এখন আর কি চাচ্ছি যে মার্কেটিং সাইডটা একটু ইয়া করতে, কারণ আলটিমেটলি আমার তো শিখে যদি আমি এটা অ্যাপ্লাই করতে না পারি then তো তেমন বেনিফিট নেই। So you are saying যে it's like I have this for example engineering skill or I'm good at programming, and you are thinking যে maybe I'm good at programming, but if I can't sell my skill, if I can't have someone to pay for my skill, then that becomes a problem. So I'm one skill away, there is this gap between my skill and getting the money. So you are trying to connect that gap, right? Yeah, Mr. Rizvi, yeah. makes sense, okay, perfectly makes sense, great. That's actually a great রিয়ালাইজেশন ইনফ্যাক্ট। প্লাস আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, মানে আমরা অনেকেই দেখা যায় যে প্রোগ্রামিং অনেক ভালো জানি, বা কোনো একটা আর্ট করতে জানি অনেক ভালো, বা আমি হয়তো একজন ভালো ডক্টর সামথিং কিছু একটা। তো আমাদের একটা ভুল অনেক সময় এটাই হয় যে হয়তো আমি আর্ট করতে জানি, ছবি আঁকতে জানি, কিন্তু ছবিটা কীভাবে সেল করতে হয় সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সো আলটিমেটলি ওই বেচারা গরিবই থাকে, হ্যাঁ। বা প্রোগ্রামার, সে হয়তো প্রোগ্রামিং জানে, বাট সে হয়তো জানে না যে ফাইবারে গিয়ে নিজেকে কিভাবে সেল করতে হয়। সো প্রবলেম হয়ে যায়। কিংবা আপনি হয়তো স্কুলে অনেক ভালো রেজাল্ট করে আসছেন, ঠিক আছে, সার্টিফিকেট ভালো, আপনি সব কিছু ভালো জানেন, বাট একটা ইন্টারভিউ সিচুয়েশনে নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করে দিতে হয়, কিভাবে নিজের সম্পর্কে কথা বলতে হয়, হয়তো আপনি তাই জানেন না। সো দেখা যাচ্ছে যে আপনি কাজটা হয়তো অনেক ভালো জানতেন, কিন্তু আরেকজন চাকরিটা পেয়ে গেছে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সে হয়তো বেটার ওয়েতে কথা বলতে পারছিল, সে হয়তো ভালো কমিউনিকেট করতে পারছিল, অ্যান্ড আপনি হয়তো পারেন নাই, রাইট? তারপরে যেমন ধরেন কেএফসি কি দুনিয়ার সবচেয়ে বেস্ট বার্গার, কি বলে, কেএফসি কি দুনিয়ার সবচেয়ে ভালো বেস্ট চিকেন ফ্রাই? স্বাদের দিক থেকে যদি চিন্তা করি, কোয়ালিটির দিক থেকে চিন্তা করি, গাইস আপনাদের কি মনে হয় কেএফসি কি দুনিয়াতে স্বাদ অ্যান্ড কোয়ালিটির দিক থেকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট চিকেন ফ্রাই ইন দ্য ওয়ার্ল্ড? অবশ্যই সেটা। রিজভি বুঝিনি, হোয়াট ইজ ইট, হোয়াটস দ্য অ্যান্সার? হ্যাঁ, অবশ্যই এর চেয়ে বেটার আছে। এর চেয়ে বেটার আছে, রাইট? দেয়ার আর পিপল যারা কেএফসিতে আমরা অ্যাভারেজে যে চিকেন ফ্রাইটা পাই তার চেয়ে বেটার চিকেন ফ্রাই বানাতে পারে, রাইট? ইনফ্যাক্ট রিজভি কিংবা এখানে যারা আপনারা আছেন স্টুডেন্ট, প্রত্যেককে যদি আমি 1 বছরের ট্রেনিং দিই, আপনারা প্রবাবলি 1 বছরে হচ্ছে বেটার চিকেন ফ্রাই বানাতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে 1 বছরের ট্রেনিং দিই, হ্যাঁ, দ্যার ইজ এ পসিবিলিটি, স্ট্রং পসিবিলিটি যে আপনারা কেএফসির চেয়ে বেটারই করতে পারবেন।
তাহলে কোশ্চেন হচ্ছে যে কেএফসির চেয়ে বেটার যদি অনেক চিকেন ফ্রাই ওয়ার্ল্ডে থেকে থাকে, তাহলে তারপরেও কেএফসি কেন সবাই মানুষ এত বেশি সেল করতে পারে, বা কেএফসি কেন মানুষ এত বেশি কিনে, অন্যগুলো কেন কিনতেছে না? বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ওদের একটা বিজনেস সিস্টেম আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। দে আর এক্সট্রিমলি গুড অ্যাট মার্কেটিং দেয়ার প্রোডাক্ট। ডাজ ইট মেক সেন্স গাইস? হাত তুলবেন কে কে বুঝতে পারছেন কথাটা? অলরাইট, ওকে। হৃদয় তুমি মনে হয় বুঝতে পারো না, আর সজীব দাস। আচ্ছা, আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো সুন এনাফ, আপনাদের দুজনের সাথে। আমি পাশের রুমে যাচ্ছি, আমি আসতেছি, এসে কথা বলতেছি। আমার হয়তো 1.5-2 মিনিট লাগবে সামথিং। ওকে গাইজ, আমি চলে আসছি, সবাই ক্যামেরাতে চলে আসেন। অলরাইট, ওকে। আচ্ছা, ওকে। সো রিজবি, আমি আপনার সাথে পরিচিত হইলাম। সবাই রিজবিকে একটা হাই দেন তো গাইস, ক্লাসে সবাই ওনাকে ওয়েলকাম জানান, হাই দেন একটা। অলরাইট, ওকে গাইস। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে নিশাত তামান্না, ম্যাথ টিপস। আপনার নাম আমি আবার ভুলে গেছি, সরি। হোয়াটস ইউর নেম ব্রাদার? আমিনুল, রাইট? ইট ওয়াজ আমিনুল। ম্যাথ টিপস, ম্যাথ টিপস, আপনি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিশাত তামান্না, I need you to like open the camera, and I need you to open the microphone also, okay? I want to talk to you. Nishat Tamanna, if you are there, then open your microphone and camera also if possible. Junaid bhai, আপনার ক্যামেরা অন করেন। আচ্ছা গাইস, একটা সেকেন্ড। আচ্ছা, ওকে। আমিনুল ভাই, আপনি আপনার নিজেকে, ম্যাথ টিপস, আপনি আপনার নিজেকে ইন্ট্রোডিউস করে দিন তো আমাদের সাথে। আপনি, আপনার কি নাম, কোথায় থাকেন, কি করেন, মোটিভেশন কি লাইফে? জি আমিনুল ভাই। আমিনুল ভাই, আপনার সাউন্ড আসতেছে না। জি আমিনুল, আপনার সাউন্ড আসতেছে না। আমিনুল, আপনার সাউন্ড আসতেছে না। আচ্ছা, ওকে। নিশাত, নিশাত জান্নাত, নিশাত তামান্না, আই থিঙ্ক, ইজ ইট রাইট? নিশাত তামান্না, হোয়াই ডোন্ট ইউ লাইক শেয়ার উইথ আস? জি, আপনি আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করবেন আপনি কোথায় থাকেন, আপনার সম্পর্কে আর কি বেসিক্যালি। সিলেটে থাকি। আমি অনার্সটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে কমপ্লিট করছি লাস্ট ইয়ারে। হুম। আর এখন একটা প্রাইভেট স্কুলে জয়েন। এখন তো সবকিছু অফ, এটা অফ ইয়ারতে অনলাইনে ক্লাস নেওয়া হয়। আচ্ছা, ওকে। অ্যান্ড গ্রাফিক্সের উপরে কিছু ট্রেনিং নিয়েছি, কিছু না, জাস্ট কভারের আগে গ্রাফিক্সের ট্রেনিং নিয়েছিলাম। আর বেসিক্যালি ওই ওয়েবসাইট নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট।
আচ্ছা ওকে, সো আপনি ওয়েবসাইট অ্যান্ড ডিজাইন নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড অ্যান্ড দেন ইউ আর ইন আ মার্কেটিং কোর্স, হোয়াই আর নট ইউ লাইক ইন আ ওয়েব ডিজাইনিং কোর্স, হোয়াটস গোয়িং অন? ওয়েব ডিজাইনের কোর্সেই আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ডিজিটাল মার্কেট করে দেওয়া হয়েছে ইয়েতে, ডিজিটাল মার্কেটিং এ। ওই কোর্সটা নাকি এখন হচ্ছে না, এটা জানাশোনা হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে, সো আলটিমেটলি ডু ইউ থিঙ্ক যে আপনার যে মানে ডিজিটাল মার্কেটিংয়ে জয়েন করছেন, আপনার প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আপনি ইনভেস্ট করতে ডিসাইড করছেন যে আপনি ইনভেস্ট করবেন, আপনার কি মনে হয় আপনার কিভাবে কাজে লাগতে পারে জিনিসটা? কি কাজে লাগতে পারে আপনার ডিজিটাল মার্কেটিংটা? বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং নিয়ে তেমন বেশি কিছু আমার জানা নেই, বাট এইটার বেসিক আমার এটাই আছে যে যে কোনো প্রোডাক্টটা আমি যেভাবে প্রেজেন্ট করবো সেটা নিয়ে আচ্ছা ওকে, সো কোনো ধারণা নেই। সো ওকে, সো কোনো ধারণা নেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। গাইস, এমন কে কে আসছেন ক্লাসে আপনাদের মধ্যে যে ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্রফিটেবল সাইড বা মার্কেটিংয়ের একটা প্রফিটেবল সাইড ওনাকে এক্সপ্লেইন করতে পারবেন? হাত তুলুন তো, এমন কে আসছেন ক্লাসে? ওকে, রুহুল আমিন, ইয়েস গো হ্যাড রুহুল আমিন। জি ডিজিটাল মার্কেটিং নিয়ে জি, ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং আমরা যে শিখেছি স্যারের কাছ থেকে, তো আমরা মার্কেটিংটা আমরা শেষ হয়েছে। মার্কেটিংটা আমরা শিখেছি যে কিভাবে আমার একটা প্রোডাক্ট বা আমার একটা বা আমার প্রোফাইল কিভাবে প্রেজেন্ট করতে হবে বা কিভাবে মার্কেটিং করতে হবে। আর আচ্ছা ওকে রুহুল আমিন, আই 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 থ্যাংক ইউ আপনার কোশ্চেন, থ্যাংক ইউ রুহুল আমিন, থ্যাংক ইউ, তোমার কথাটা আমি বুঝতে পারছি। আচ্ছা আমি তামান্না আপনার সাথে আরেকবার কথা বলি। সো আপনার লাইফে গোল হচ্ছিল যে আপনি ডিজিটাল কি বলে করবেন, ওয়েব ডেভেলপমেন্ট করবেন, আপাতত ওইটা অ্যাভেলেবল ছিল না, তো দ্যাটস ওয়াই আপনি এখানে আসছেন, রাইট? সো ওয়েব ডেভেলপমেন্ট আপনার এক্স্যাক্ট প্ল্যান কী ছিল, আপনি মানে ওয়েব ডেভেলপমেন্টে কী করতে যাচ্ছিলেন? ডেভেলপমেন্ট শেখার পরে কী করতে যাচ্ছিলেন? ওয়েবসাইট গুলো ইয়ে করা, কী করা তারপর এক্স্যাক্টলি, কী করা? অনলাইনে সেখানে নিজস্ব সাইট খোলা। অনলাইনে নিজের সাইট খোলা, অ্যান্ড মানে এটা আপনার কী কাজে লাগবে, আপনার আপনার মানে আপনি যে বলতেছিলেন যে ওটা শিখবেন, কী কাজে লাগবে আপনার এক্স্যাক্টলি? বিভিন্ন ওয়েব পেজ গুলো যেগুলো বানাবো, এটা হচ্ছে মার্কেট প্লেসে ক্লাস নিয়ে কাজ করা। আচ্ছা ভাই, আপনি এর জন্য কোথায় পড়ালেখা করছেন বলছিলেন? লিডিং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আচ্ছা আচ্ছা। আর কি বলে এখানে আরেকজনের সাথে আমি যার সাথে কথা বলছিলাম, রেজন, আপনি বলেন তো আপনার এই মুহূর্তে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে, তাহলে আপনি কি বলবেন? আপনি ডিজিটাল সম্পর্কে মার্কেটিং সম্পর্কে বা নর্মাল মার্কেটিং ওয়ার্ল্ড সম্পর্কে আপনি কি জানেন এই মুহূর্তে? অতটা ভালোভাবে জানি না, বাট ডিজিটাল মার্কেটিং ডিজিটালি আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে প্রেজেন্ট করা অ্যাট্রাকটিভলি, যাতে আপনার প্রোডাক্টটা সেল হয়। আচ্ছা আচ্ছা ওকে, এটাই। অ্যান্ড ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট স্পেসিফিক্স, রাইট? ইউ হ্যাভেন্ট ওয়ার্কড অন এনিথিং স্পেসিফিক ইন লাইক ইউর লাইফ অর এনিথিং, রাইট মিস্টার রিজভি? না, ওরকম করে করা হয় না। দিকে মানে না। আচ্ছা ওকে, অ্যান্ড আই এম অ্যাজিউমিং যে আপনার ক্ষেত্রেও সেম, রাইট তামান্না? আচ্ছা ওকে, আমাদের আরও দুজন নতুন স্টুডেন্ট আছে, ইনফ্যাক্ট লেট মি টক টু দেম আজ ওয়েল। আচ্ছা গাইস, সবাই তার আগে আমাদেরকে নিশাত তামান্নাকে একটা ওয়েলকাম জানাই, আমরা সবাই হাই জানান, ওনাকে হাত তুলে হাই জানান। ওয়েলকাম নিশাত তামান্না, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, জি সুমন ভাইয়া, জি। ভাইয়া আমি আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে আপুর অ্যাকাউন্ট থেকে ঢুকছি তো, মুসাদুর সালাম নামার। বুঝতে পারছি। ওকে, আই থট দ্যাট ওয়াজ আ নিউ স্টুডেন্ট। ইন এনি কেস, ওকে, লেট ইট বি। আচ্ছা ওকে, অ্যান্ড দেন দেয়ার ইজ সঞ্জীব দাস। সঞ্জীব দাস, হ্যালো ব্রাদার, কী অবস্থা, কেমন আছো? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা সঞ্জীব দাস, তুমি তো নিজেকে ইন্ট্রোডিউস করে দাও আমাদের বাকিদের সাথে। কি করো, কোথায় থাকো, কীভাবে পড়ালেখা করো, কোথায় পড়ালেখা করো, কী করতেছো, লাইফে কী চলতেছে, শেয়ার করো। স্যার আমি সিলেট ব্রাঞ্চে থাকি, তো আমার আমি বর্তমানে অনার্স সাইড নিয়ে আছি দক্ষিণ চব্বিশ কলেজে, সিলেট দক্ষিণ কলেজ। তো আমি 2 বছর যাবত একটা সফটওয়্যার বানিয়েছিলাম ওয়েবের, সেখানে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি, ঠিক করেছি। তো এখান থেকে আমার মানে বর্তমানে আর কি এখান থেকে আমরা বের হয়ে আসছি। তো আমি তখন মানে ডেভেলপমেন্ট ভালো করে জানি না, তো এই উদ্দেশ্যে আর কি আমি লাইনিং এর
আচ্ছা আচ্ছা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু জানতে। গাইস অলরাইট ওকে সো ইন দ্যাট কেস আই থিঙ্ক আমাদের একটা কনভারসেশন লাগবে তোমার সাথে যে তোমরা ডিজিটাল মার্কেটিংটাকে আসলে কি করবা, কারণ যেমন ধরো তোমাদের নতুন স্টুডেন্ট কি বলে রিজবি, যে সে ক্লিয়ার তার গোল নিয়ে, রাইট, যে তার স্কিলস আছে সেগুলোকে সে মানে তার যেই দক্ষতাটা আছে সেটাকে সে সেল করতে চাচ্ছে, ওই গ্যাপটা সে পূরণ করতে যাচ্ছে, রাইট। অ্যান্ড তোমাদের দুজনের ব্যাপারটা ছিল যে তোমাদের এখন ওইটাতে দেওয়া হয় না, দ্যাটস ওয়াই তোমরা এখানে আসছো, রাইট, এরকম একটা ব্যাপার। আচ্ছা ওকে, আরেকজন নতুন স্টুডেন্ট ছিল আমাদের হচ্ছে গিয়ে এনামুল আই স্যার থিঙ্ক। একটা কথা ছিল, জি জি নিশাদ। স্যার হচ্ছে গিয়ে এটা তো 16 ক্লাস চলতেছে আজকে, বাট আমাকে তো ইনফর্ম করা হয়েছে গত ক্লাস মানে 15 ক্লাসের আগের দিনে। রাইট, ইউ আর রাইট। অ্যান্ড আই থিঙ্ক তোমরা 16 ক্লাস যেহেতু মানে জয়েন করছো তোমাদেরকে মাত্র ইনফর্ম করা হয়েছে, সো তো এটাতে তোমাদের কিছুটা অসুবিধা তো হবে এই দিক থেকে যে তোমরা ফেসবুক মার্কেটিংয়ের কোর্সটা পেলা না আর কি। হ্যাঁ, তোমাদের ওই যে আরেকজন ফ্রেন্ড আছে সেও ফেসবুক মার্কেটিংয়ের ব্যাপারটা পায় না, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। যদি আমার হাতে কোনো অ্যাডভান্টেজ থাকে যে নতুন কোনো ব্যাচ শুরু হচ্ছে তাহলে হয়তো আমি তোমাদেরকে রেকমেন্ড করে দেবো এটাতে, যাতে করে তোমরা স্টার্টিং থেকে ওই কোর্সটাও মিস না করো আর কি। হ্যাঁ, আপাতত ফেসবুক মার্কেটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ফর নাও। হ্যাঁ, বাট আমরা এখন ইউটিউব মার্কেটিংয়ের দিকে আস্তে ধীরে পা বাড়াচ্ছি, তো তোমরা আবার ওই কোর্সটা কমপ্লিটলি পেয়ে যাবা। ওকে, আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো ডিটেলসে। হ্যাঁ, আচ্ছা ফাইনালি আমাকে ম্যাথ টিপস, ভাইয়া কী অবস্থা, কেমন আছেন আপনি, ভালো আছেন? আচ্ছা কি বলে তান্নি, আমাদের জান্নাতুস সালাম, হেনা, ওনারা কোথায়? ওনাদের বোধহয় কারেন্ট নেই, তাই না? আমি হানা কোথায় এটা বলতে পারবো না, বাট শামসাদ বলছে যে ও আসতে পারবে। জান্নাতুল সালাম এখানে। হ্যাঁ, জান্নাতুল সালাম তো আসছে। শামসা জাহান, সরি সরি মাই মিস্টেক, আমি শামসাদা জান্নাতুস সালামের মধ্যে মিস্টেক করে ফেলছি আর কি। শামসাদ বলছে যে ও আসতে পারবে না, ওর মেবি কোনো কাজ পড়ে গেছে। আর হানা কোথায় এটা আমি বলতে পারি না, ওকে আমি মেসেজ করছি কিন্তু ও কোনো রিপ্লাই দেয়নি। তাই না, আচ্ছা ঠিক আছে ওকে। হৃদয় তুমি ক্যামেরাতে চলে আসো, জুনাইদ ভাই ক্যামেরাতে চলে আসেন। অ্যান্ড আমি থার্ড টাইম বলবো না, আমি জাস্ট আপনাদেরকে কিক আউট করে দিব ক্লাস থেকে যদি আমি দেখি যে ক্যামেরা থেকে আপনারা নাই। অলরাইট, এটা গেল। কি বলে এনামুল ভাই? জি আমি তো ক্যামেরাতে আছি। অলরাইট ওকে, আপনি ক্যামেরাতে আসছেন আর কি, আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। এনিওয়ে ম্যাথ টিপসের এনামুল ভাই আপনি বলেন। জি, হোয়াই ডোন্ট ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ মিস্টার এনামুল? আমিনুল or এনামুল, আই থিঙ্ক আমিনুল প্রবাবলি ইটস রাইট। আচ্ছা ওকে, আপনার সাউন্ড আসতেছে না ভাইয়া, কিন্তু আপনার মিউট করা সাউন্ড, মিউটটা আনমিউট করতে হবে। আচ্ছা এখানে মোবাইলে কে কে আমরা জয়েন করছি হাত তুলেন তো, কারা কারা মোবাইলে জয়েন করছি? ওকে, দুইজন আই থিঙ্ক, ফাহাদ আমিন আর হচ্ছে গিয়ে রুহুল আমিন, আর তিনজন। ওকে, তিনজন আমরা মোবাইলে জয়েন করছি। আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা গাইস, সো আজকে আমাদের একটা প্রসঙ্গ আপনারা হয়তো খেয়াল করছেন। ওকে, ঠিক আছে ওকে, ফাহাদ আমিন আমি আপনার সাউন্ড অফ করে দিলাম, এখান থেকে খুব বাজে একটা সাউন্ড আসতেছিল। আচ্ছা গাইস, সো আজকে আমরা যেহেতু মানে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি বেশ কয়েকবার, আপনারা অলরেডি সাকিব গতকালকে, রেজওয়ান রিজভি আজকে, সজীব, নিশাত তামান্না আর তান্নি রেজা, আপনারা যখন আসছিলেন তখন আপনাদেরকেও আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, বাট অ্যাট দ্য টাইম সেরকম সময় হয়নি আমার। আচ্ছা গাইস, সো আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করি, যখন আপনাদেরকে আমি বলছি যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, হোয়াট ইজ দ্য ফার্স্ট থট দ্যাট ইউ ওয়েন্ট থ্রু? হোয়াট ডিড ইউ থিঙ্ক? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট? ফর এক্সাম্পল তান্নি, আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে তান্নি ইন্ট্রোডিউস ইউর সেলফ টু দ্য ক্লাসরুম, ওকে, মেবি এটা একটা হতে পারে। অথবা ফর এক্সাম্পল আপনারা প্রত্যেকে, আপনাদের সবাইকে বলতেছি বাই দ্য ওয়ে, আপনি একটা জব ইন্টারভিউতে গেছেন, রেজওয়ান রিজভি আপনার জন্য বোধহয় এটা অনেক কাজে লাগবে যেহেতু আপনার স্কিলসটা ওই টাইপের। হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা জব ইন্টারভিউতে গেছেন, কিংবা সাকিব আল শাহিদ আপনার তো হচ্ছে বিজনেস, রাইট? সো আপনি যেটা করবেন, আপনি ধরেন কোনো একটা লোকের সাথে একটা ডিলে গেছেন, হ্যাঁ, যে আপনি একটা নতুন প্রোডাক্ট আনতে চাচ্ছেন, অ্যান্ড সে আপনাকে জিজ্ঞেস করতেছে সাকিব সাহেব, who are you? I mean, I don't know you, something like that, right? He doesn't know you, and you have to introduce yourself. For Rizwan Rizvi, আপনি জব ইন্টারভিউতে বসে আছেন, and জব ইন্টারভিউতে আই থিঙ্ক সবচেয়ে কমন একটা কোশ্চেন হচ্ছে গিয়ে যে টেল মি মোর অ্যাবাউট ইয়োর সেলফ, রাইট? তোমার সম্পর্কে বলো, ইটস লাইক দ্যাট, রাইট? নিজের সম্পর্কে বলো কিছু, ইটস লাইক শুরু করে দেয়, রাইট? অর ইন এনি কেস এরকম কোশ্চেন তো এসেই পড়ে। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ গাইস, যখন কেউ আপনাদেরকে এই কোশ্চেনটা করে, হাউ ডু ইউ সলভ দ্যাট কোশ্চেন?
ফর এক্সাম্পল তান্নি, আপনাকে আপনি একটা জব ইন্টারভিউতে আছেন, আমি আপনার ইন্টারভিউয়ার, অ্যান্ড আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে তান্নি, টেল মি মোর অ্যাবাউট ইউ। আচ্ছা, প্রথমে তো আমি আমার নো মানে থিওরি, শুরু আই করব। আই আই ওয়ান্ট দ্য অ্যান্সার, আই ডোন্ট ওয়ান্ট দ্য থিওরি। ও আচ্ছা, জি, আই এম ইউর ইন্টারভিউয়ার অ্যান্ড ইউ আর দ্য ইন্টারভিউই, ওকে? So tell me more about yourself, Miss Tanni. Assume. ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তানজিলা চৌধুরী। আমি সিলেটে থাকি। আম, আমি পড়ালেখা কিরকম জানি লাগতেছে। আচ্ছা বলি, আমি বিবিএ কমপ্লিট করছি 2018 সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি এমবিএ কমপ্লিট করছি 2019 মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। এখন আমি বর্তমানে একটা জব করতেছি অ্যাপাসন ইন্টারন্যাশনাল নামে একটা স্কুল, অটিস্টিক স্কুল। ওখানে আমি জব করি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। এই তো শেষ। Nahi to shesh. Alright, okay. By the way, I have to tell you, I did actually like your answer, okay? And I thought it's better than expected. It's better than, আমি যা এক্সপেক্ট করছিলাম আপনি তার চেয়ে ভালো অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ? দ্যাটস গুড। আমি আরো দিতে পারতাম, মানে জব ইন্টারভিউর জন্য আমি অনেক আনসার আমার রেডি করা ছিল, এখন এখানে আমার বলতে লজ্জা লাগতেছে, কারণ এটা তো আসলে জব ইন্টারভিউ না। Acha, okay. Don't worry about it. Alright, okay. So let's do that, okay? Okay. Let's talk to someone else, okay? For example, now who do I talk to? Junaidur Rahman. Okay. Junaidur Rahman. Let's say আমি আপনাকে জিজ্ঞেস করতেছি in a job interview, like Mr. Junaid, tell me more about yourself, and what are you going to like respond to that? Yes, Mr. Junaid, start. আপনার সাউন্ড আসতেছে না। আচ্ছা, হাউ অ্যাবাউট দিস, আমি নতুন সঞ্জীব, তুমি বলো তো ভাইয়া। ইয়েস, সো তুমি যেন কোন সাবজেক্টে পড়ালেখা করতেছিল? ইকোনমিক্স নিয়ে, রাইট? ওয়াও, জোস। আচ্ছা, সো ইকোনমিক্সের স্টুডেন্ট, সো তুমি একটা জবের জন্য গেছো, অ্যান্ড তোমাকে আমি সেম কোশ্চেনটা করছি। গাইস, আমি যে কাউকে নেক্সটে জিজ্ঞেস করতে পারি, আপনারা নিজেরা মনে মনে চিন্তা করেন যে আপনাদের অ্যান্সারটা কী হইতো, হ্যাঁ? সো লেটস টেল মি সামথিং, টেল মি মোর অ্যাবাউট ইউর সেলফ, মিস্টার সঞ্জীব দাস। আমার নাম সঞ্জীব দাস। আমি সিলেট মেডিকেলে থাকি। তো আমি সিলেট মেডিকেল আমি দক্ষিণ সুরমা কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে আছি। আমি বর্তমানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, ওকে, রাইট, শেষ। গাইস, আচ্ছা, সো আই ওয়ান্ট টু আস্ক ইউ অল অফ ইউ রাইট নাও, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, যখনই আমি এই কোশ্চেনটা করতেছি, কার কার কাছে মনে হচ্ছে যেন এটার জন্য একটা প্রপার অ্যান্সার আমার কাছে নাই? হাত তোলো তো। লাইক আই উড লাইক এ বেটার অ্যান্সার, সামথিং লাইক দ্যাট, যে আমি যেটা বলতে পারতেছি তার চেয়ে বেটার একটা অ্যান্সার আমার দরকার। হাত তোলো তো সবাই। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। নাও লেট মি ট্রাই টু লাইক গিভ ইউ অ্যান অ্যান্সার, ওকে? আমি একটা অ্যান্সার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, আপনাদেরকে আই থিঙ্ক এটা আন্ডারস্ট্যান্ড করা উচিত যে যখন আপনার ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করে যে টেল মি মোর অ্যাবাউট ইউর সেলফ, দ্যাটস নট দ্য রিয়েল কোয়েশ্চেন রিয়েলি, গাইস, ওকে? দ্যাটস নট দ্য রিয়েল কোয়েশ্চেন. The real question is, what value can you bring to the company? Or how can you benefit me? What skills do you have that can benefit me? What experience do you have that can benefit me? What strength do you have that can benefit me? Does it make sense, guys? হাত তুলবেন। Right. So basically, সে যখন জিজ্ঞেস করতেছে যে tell me more about yourself, he is not asking about tell me more about yourself. He is asking about how can you benefit him? How can you benefit his company? That's what he is asking. So in that case, আমরা যখন ব্যাপারটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করি, দেন টেল মি গাইস যে আমি সিলেট শহরে থাকি অ্যান্ড আমার নানুর বাড়ি কোথায় ছিল, আমরা কয় ভাই বোন, আমি কি খেতে পছন্দ করি, আমার হবিজ কি, ডাজ দ্যাট মেক এনি সেন্স টু শেয়ার ইন দ্যাট কনভারসেশন, গাইস? রাইট? অ্যান্ড হাউ মেনি অফ আস আর দেয়ার যারা এরকম হয়, রাইট? নাম্বার ওয়ান, সো আমাদের নাম্বার ওয়ান ফার্স্ট প্রবলেমটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, রাইট? যে আমরা আমাদের মামার বাড়ির গল্প, খালার বাড়ির গল্প, গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশনশিপ কীরকম, বয়ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে কি না, দোজ আর নট দ্য থিংস দ্যাট উই আর টকিং অ্যাবাউট, নাম্বার ওয়ান।
এখন নাম্বার 2, সেকেন্ড যেই প্রবলেমটা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আপনাদের মধ্যে, সেটা হচ্ছে আপনারা 2 মিনিট পরে আর খুঁজে পাচ্ছিলেন না কি বলবো, কিভাবে স্টার্ট করব, মাঝখানে কি বলবো, একটু পরে আর কিছু খুঁজে পাচ্ছি না, অ্যান্ড ফাইনালি লাস্টে শেষ করব কিভাবে। যে একজন বলছে যে লাইক তান্নি আপনি বলছিলেন যে এই তো শেষ, ওকে। সো এটা কিন্তু আমি এখানে বলার জন্য বলছি, কিন্তু আমার আসলে আমি জানি কিভাবে জব ইন্টারভিউটা ফেস করতে হয়, এর জন্য এগুলো আমাদের মানে আমার প্রিপেয়ার করা আছে, কিন্তু এখানে বলার জন্য আমি এভাবে বলছি, কারণ বলতে ইচ্ছা করছে। তাই না, আচ্ছা ওকে, ভেরি সুইট। এখন এখানে আমার জানাইতে ইচ্ছা করতেছে না। ও, আপনার জানাইতে ইচ্ছা করতেছে না মানে কি, খুব মানে আচ্ছা ওকে। আচ্ছা গাইস, ফর এক্সাম্পল, সো এটা একটা কোয়েশ্চেন, কার কার কাছে এই কোয়েশ্চেনটা আছে যে আমি ঠিক বুঝতেছি না যে আমি শুরু করব কিভাবে, মাঝখানে কি বলবো, লাস্টে ফিনিশিং কিভাবে দেবো, হাত তুলুন তো। অলরাইট ওকে। আচ্ছা ওকে, সো লেট মি টেল ইউ গাইস। হ্যাঁ, আর হৃদয় তোমার কাহিনীটা আমি বুঝলাম না, আজকে তুমি খুব কনফিডেন্স আছো মনে হচ্ছে আমার কাছে। ইটস লাইক তোমাকে আমি হাত তুলতে বলতেছি and তুমি হাত তুলতেছো না, ইটস লাইক ইউ আর ভেরি কনফিডেন্ট। ওকে, হাউ অ্যাবাউট দিস, তোমাকে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, মিস্টার হৃদয়, টেল মি মোর অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড হোয়াট আর ইউ গোয়িং টু ডু, লেটস সি। ইয়েস, মিস্টার হৃদয়। Yeah. My name is Uday Jagir. I am from I am a honors second year student. I am learning digital marketing course from learning and earning development here. So I am here to develop myself. I acquire my goals in real life. একটু আগে কে জানি হাত তুলে নেয় যখন আমি বলছি যে মাঝখানে কি বলতে হবে অ্যান্ড লাস্টে ফিনিশিং কিভাবে দিতে হবে। এটা কে ছিল আমি মানে ঠিক মনে করতে পারতেছি না, এটার নাম কি হৃদয় ছিল বা এনি চান্স? একটা ছেলে ছিল হৃদয় বোধ হয়, আমি আসলে বুঝতে পারি নাই, মনে পড়তেছে না গাইস। আচ্ছা ওকে, এনিওয়ে। আচ্ছা গাইস, সো আমরা স্টার্ট করব কিভাবে, রাইট? ওকে, সো লিসেন, লাইক প্রথম যে জিনিসটা তুমি ওনার সামনে মেনশন করা শুরু করবা, অবভিয়াসলি স্টার্টিংয়ে আমরা একদম স্টার্টিংয়ে যে লাইনটা বলি সেটা হচ্ছে আমার নাম ব্ল্যাঙ্ক, রাইট? আমার নাম তান্নি রেজা, আমার নাম হৃদয়, আমার নাম, পুরো নাম যদি লম্বা হয় তাহলে পুরোটা বলার দরকার নাই, ওকে? বাট ফর্মাল সিচুয়েশনে বলতেও পারো না বলতে পারো, এটাতে তেমন ডিফারেন্স কিছু ক্রিয়েট হয় না। সো প্রথম লাইন তুমি বললা যে হ্যাঁ আমার নাম আব্দুল আল নোমান, হ্যাঁ গেল, বা আমার নাম নোমান। সেকেন্ড লাইন হচ্ছে এখান থেকে শুরু হয় মেইন পয়েন্টটা, এখানে তুমি স্টার্ট করবা তোমার লাইফের সাকসেস দিয়ে, এখন পর্যন্ত তুমি কি সাকসেসফুল হইছো, ওকে? সেটা ছোট হোক বড় হোক যাই কিছু হোক না কেন, তুমি সাকসেসফুলি এখন পর্যন্ত কি করছো তাই দিয়ে তোমার কথাটা শুরু হবে। এখন এক্স্যাক্ট ওয়ার্ডসে যদি আমরা জিনিসটাকে ডেসক্রাইব করতে যাই তাহলে কথাটা শুরু হবে এটা দিয়ে, দেখো, আই হ্যাভ বিন ব্ল্যাঙ্ক, ওকে? আই হ্যাভ বিন ব্ল্যাঙ্ক। ফর এক্সাম্পল, I have been a digital marketer and copywriter for the last 3 years. And in these last 3 years, I have successfully worked for 2 companies. In my first company, I joined as a copywriter, and within 7 months, I was promoted to the team leader of their marketing department. Later on, when I joined my second company, in that company, we successfully ran 3 digital marketing campaigns. One of them were omuk, like one of them profited the company 10 lakhs taka, the other one, second one, which was in 2019, profited the company 20 lakhs taka. Does it make sense? Now right now you are not bragging about yourself, you are not doing about, just you are showing them what you have done, okay? I have been, এটা দিয়ে তুমি স্টার্ট করতেছো কথাটা, ওকে? ওকে, নাও লেট মি টেল ইউ যে তোমার যদি কোনো আগে থেকে জবের এক্সপিরিয়েন্স না থাকে এখন তুমি কি করবা, রাইট? হোয়াট লাইক ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি পোর্টফোলিও, হাউ ডু ইউ অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন? এটার দুটো পার্ট আছে, হ্যাঁ। পার্ট ওয়ান, পড়াশোনা বলবা, পারফেক্ট, এক্স্যাক্টলি। সো তুমি করবা কি, তোমার রেলেভেন্ট কোনো পড়ালেখা থাকলে, ইনফ্যাক্ট ফর এক্সাম্পল গাইস, আমি যখন কোনো জব ইন্টারভিউর জন্য যাই, আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটিতে কিছু এটা নিয়ে কোনো কথা বলি না। ডু ইউ নো হোয়াই? বিকজ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ। সো যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, আমি এখন যেহেতু মার্কেটিং প্রফেশনে আছি, সো আমি যদি ওখানে গিয়ে বলি যে অ্যাকচুয়ালি আমার আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 2014 থেকে 2019 পর্যন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পড়ালেখা করছি, ফর এক্সাম্পল সামথিং আমি এটা বললাম, গেছি আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য,
বুঝতে পারতেছো ওদের ইমপ্রেশনটা প্রথমেই কিভাবে খারাপ হয়ে যাচ্ছে, ছেলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ও আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কতটুকুই বা জানবে, বা হয়তো আচ্ছা ঠিক আছে সে কম জানে, সো ওটা মেনশন না করাই ভালো। তার চেয়ে স্মার্টার আইডিয়া হতে পারে যে তুমি হয়তো বলতে পারো যে যেটাই তুমি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে করছো, ফর এক্সাম্পল, হ্যাঁ, ইটস লাইক আমি ডিজিটাল মার্কেটিংয়ের প্রফেশনের সাথে রিলেটেড আছি গত 3 বছর ধরে, সামথিং লাইক দ্যাট, ওকে। অথবা আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শেখা শুরু করছি 6 মাস আগে, অ্যান্ড 6 মাস আগে আমি বাংলাদেশের এলইডিপি প্রোগ্রামে ঢোকার পরে ওইখানে আমি ফেসবুক মার্কেটিং সাকসেসফুলি শিখছি প্রথম 1 মাসে, দ্বিতীয় 1 মাসে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে শিখছিলাম, তার পরবর্তীতে আমাদেরকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং এগুলো সম্পর্কে শেখানো হয়েছে। অ্যান্ড এই 6 মাসের কোর্সে পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে দেখানো হয়েছে এবং তারা আমাদেরকে দিয়ে কাজ করাইছে, এবং ওইখানে আমি ফাইবারের মাধ্যমে $500 মতো এখন পর্যন্ত আর্ন করছি। অ্যান্ড রেড বাবল নামে একটা ওয়েবসাইটে ওনারা আমাদেরকে যেভাবে দেখাইছে ওটা ব্যবহার করে আমরা মোটামুটি $200 মতো আর্ন করছি। এছাড়া আমার যেই শিক্ষাগুলো আছে সেগুলো থেকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, ওই ইউটিউব চ্যানেলে এখন মোটামুটি 100-এর মতো ভিডিও আছে এবং 10,000 সাবস্ক্রাইবারের মতো আমি গত 6 মাসে ম্যানেজ করতে পারছি। অ্যান্ড আমার সাবস্ক্রাইবার দিন দিন বাড়তেছে, প্রত্যেক মাসে আমি মোটামুটি 2000-এর মতো সাবস্ক্রাইবার পাচ্ছি। ডাজ ইট মেক সেন্স গাইস? হাউ ডাজ ইট, লাইক 6 মাসের একটা এক্সপিরিয়েন্সকে আমরা কীভাবে ডিসক্রাইব করতেছি? কার কার কাছে শুনে মনে হচ্ছে জন্য দিস ইজ প্রিটি গুড অ্যাকচুয়ালি? 6 মাস হলে তো কী হয়েছে, হাত তোলো, রাইট? গেল। এটা এই যে একটা জিনিস খেয়াল করবা, এই কথাটা স্টার্টিংয়ে শুরু হয় কি দিয়ে? আই হ্যাভ বিন দিয়ে, ওকে? আই হ্যাভ বিন বা আমি জড়িত আছি দিয়ে, ওকে? আমি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কানেক্টেড আছি গত 6 মাস ধরে। আমি স্টার্ট করছি এলইপিডিতে একটা কোর্স করার মাধ্যমে, যেখানে আমরা স্টার্টিংয়ে ফেসবুক মার্কেটিং সম্পর্কে শিখছি, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। অলরাইট, ওকে। সো ইনিশিয়ালি তোমরা ওনাদেরকে জানালা যে তোমার কি বলে পাস্ট এক্সপিরিয়েন্সের সাকসেস কোথায়, ওকে। নাও দ্য সেকেন্ড থিং দ্যাট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট ইন দ্য মিডল, the second thing that you are going to talk about in the middle is what's special about you, what's your strength. কে কে বুঝতে পারতেছো? হাত তোলো। সেকেন্ড স্টেজে তোমরা কথা বলবা যে স্পেশালি তোমার মধ্যে কি স্পেশাল আছে। এতক্ষণ কিন্তু তুমি তোমার এক্সপিরিয়েন্স নিয়ে ওয়ার্ল্ড নিয়ে কথা বলছো, বাট রাইট নাও হোয়াটস স্পেশাল অ্যাবাউট ইউ, হোয়াটস মেক্স ইউ ইউনিক, হোয়াট ইজ ইউর ইউনিক স্ট্রেংথ, ওকে ওকে ওকে। সো তুমি এটাকে বেশ কিছুভাবে শুরু করতে পারো, হ্যাঁ। যেমন ধরো তুমি এটা বলতে পারো যে আই স্পেশালাইজ ইন, ওকে। তোমার মিডলটা শুরু হতে পারে আই স্পেশালাইজ ইন, মানে হচ্ছে তোমার ব্যাপারে স্পেশাল কি আছে, ওকে। সো ইউ ক্যান বি টকিং অ্যাবাউট সামথিং লাইক দিস যে I specialize in teaching students digital marketing such as Facebook marketing, as I mentioned before, YouTube marketing and other sectors, and I also specialize in understanding their psychology and how to engage with them. And I believe that my another specialty is the fact that I am really passionate about it, so when I prepare lessons for them, they are really well informed and well educated. Does it make sense, guys? So I specialize in, okay. অথবা তুমি যদি এটাকে ডিফারেন্টলি বলতে চাও তাহলে তুমি সেন্টেন্সটা শুরু করবা হচ্ছে মাই স্পেশালিটি ইজ ব্ল্যাঙ্ক, ওকে। মাই স্পেশালিটি ইজ ব্ল্যাঙ্ক, ওকে। ফর এক্সাম্পল তুমি একজন ডিজিটাল মার্কেটিং হিসেবে যদি তুমি চিন্তা করো, ইউ কুড বি টকিং অ্যাবাউট সামথিং লাইক দিস, মাই স্পেশালিটি ইজ আন্ডারস্ট্যান্ডিং your Facebook audience and targeting them with the lowest amount of money and highest gain. Does it make sense, guys? And I also specialize in this sector, okay. This is the second one. So আমরা স্টেজ 1 শিখছি, মিডল শিখছি, এখন কথা হচ্ছে আমরা কথাটাকে কিভাবে শেষ করব, আমরা কথাটাকে কিভাবে ফাইনালাইজ করব, রাইট? আচ্ছা, সো এক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ওনাদেরকে বলবা যে তুমি যে তোমার এক্সপিরিয়েন্সটাকে শো করছো, তোমার যে স্পেশালিটিকে শো করছো, এটা তাদের জন্য কিভাবে রেলেভেন্ট, এটা তাদেরকে কিভাবে বেনিফিটেড করে। ডাজ ইট মেক সেন্স, গাইস? তার কি লাভ তোমার এই এক্সপিরিয়েন্স এবং তোমার এই স্ট্রেংথসগুলোর মাধ্যমে, সে কিভাবে বেনিফিটেড হতে যাচ্ছে। সো হোয়াট ইউ আর গোয়িং টু ডু ইজ লাইক দিস। ইংরেজিতে যদি তুমি কথা বলতে চাও, হুইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ, কারণ তুমি বাংলাদেশে ইংরেজিতে কথা বলতে পারলে দে আর লাইক কোয়াইট ইমপ্রেসড ইউজুয়ালি, বাট বাংলাটাও আমি দেখিয়ে দেবো একটু পরে, হ্যাঁ। সো তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও, দেন ইউ আর গোয়িং টু স্টার্ট উইথ হোয়াট আই এম লুকিং ফর, ওকে। It's like what I am looking for is a company where I can use my experience and skills to benefit the company and also myself, where I can grow my career and where I can join a strong team with whom I can work and bring profit for the company. Is that something ABCD company is looking for? Does it make sense, guys? Hatuban.
সো বেসিক্যালি হোয়াট ইউ আর সেইং হোয়াট আই এম লুকিং ফর, এটা দিয়ে তুমি তাদেরকে ঘুরিয়ে দিবে কথাটা, হ্যাঁ, যে হোয়াট আই এম লুকিং ফর ইজ আ কোম্পানি হোয়ার আই ক্যান ইউজ মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস for the benefit of my company and bring a profit and revenue for the company. Or for example, at a teaching professional jonna, what I am looking for is uh, is an institution where I can teach students the things that I have learned and experienced in these last 3 years, so that they are benefited and they don't make the same mistakes that I made. And within 6 months, so that I can teach them how to change their life and make money with their skills also. Is that something you guys are looking for? Okay. Now let me remind you guys, এই যে ফাইনালি যে আপনি লাস্টে দিয়ে একটা কোশ্চেন করছেন না, ইজ দিস সামথিং ইউ আর লুকিং ফর, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অলরাইট, ইজ দিস সামথিং ইউ আর লুকিং ফর, হোয়াই ইজ দিস ইম্পর্ট্যান্ট, কে বলতে পারবেন, হাত তুলুন তো। ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমরা মার্কেটিংয়ে কখনো অ্যাজিউম করি না। ওকে, মার্কেটিংয়ে অনেকে একটা ভুল ধারণা আছে যে মার্কেটিংয়ে আমাদের কাছে যেটা রাইটফুল আমরা ওটা করি, ইটস নট ট্রু রিয়েলি। মার্কেটিং ওয়ার্ল্ডে আমরা কখনো অ্যাজিউম করি না, হ্যাঁ, ইটস ভেরি ডেটা ড্রিভেন। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ইন দিস সিনারিও, আপনি চিন্তা করেন, আপনি যে এইমাত্র একটা সুন্দর করে নিজের সম্পর্কে বলছেন, আপনি কীভাবে জানেন সে কথাটা পজিটিভলি নিছে, নেগেটিভলি নিছে, তার মন মানসিকতার সাথে মিলছে কি না মিলছে, এরকম অনেক সময় হয় কিন্তু, রাইট, যে কোশ্চেনটা ইন্টারভিউর একদম শুরুতে সে জিজ্ঞেস করছে, আপনি এখনও তার পজিটিভ মেন্টালিটিটা জানেন না, যে সে কি কথাটা মানে পছন্দ করছে নাকি অপছন্দ করছে, রাইট? সো ওয়েন ইউ আস্ক দেম দ্যাট ইজ দিস সামথিং ইউ আর লুকিং ফর, সেক্ষেত্রে সে যখন কথা বলা শুরু করে তখন সে আপনাকে বলা শুরু করবে। বুঝতে পারছেন গাইস? কে বুঝতে পারতেছেন? সে আপনাকে বলা শুরু করবে যে সে আপনার কথাটা কীভাবে নিচ্ছে। সে যদি আপনি যেগুলো বলছেন সেগুলো পছন্দ করে থাকে তাহলে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর যদি সে বাই চান্স পছন্দ না করে তাহলে হয়তো সে কোনো একটা কিছু বলবে, অ্যান্ড ওই কথা থেকে আপনি তখন তার সাথে একটা কনভারসেশন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। হ্যাঁ, আচ্ছা ওকে, এখন এটাকে যদি আমরা বাংলায় বলতাম তাহলে হয়তো আপনারা কথাটাকে এভাবে স্টার্ট করতে পারেন যে আমি আসলে এমন একটা কোম্পানিতে জব করতে চাচ্ছি, সিম্পল, আমি এমন একটা কোম্পানিতে জব করতে চাচ্ছি, বা আমি এমন একটা কোম্পানিতে জয়েন করতে চাচ্ছি। ওকে, আমি এমন একটা কোম্পানিতে জয়েন করতে চাচ্ছি, এই। আচ্ছা, সো কে বুঝতে পারছেন, হাত তুলেন তো। কার কার কাছে মনে হচ্ছে যেন এটা একটা ইফেক্টিভ ইনফরমেশন যেটা আমি নেক্সট টাইম ইউজ করতে পারবো, হাত তুলেন। অলরাইট, ওকে, alright, okay, now practice is what makes us perfect, right? So let's do some practice right now. Okay, I will start with Aroshali. Go ahead and tell me when I'm asking you in an interview situation for whatever reason যে আচ্ছা না ইন্টারভিউ বাদ দেন, আপনি তো হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইনের বিজনেস করেন, আপনার একজন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতেছে যে মিস্টার আরোশালি টেল মি মোর অ্যাবাউট ইউর সেলফ, সে আপনাকে ফাইবারেই মেসেজ করছে ফর এক্সাম্পল যে টেল মি মোর অ্যাবাউট ইউর সেলফ অর ইউর ডিজাইনস, আপনি কীভাবে রেসপন্স করবেন? ইংরেজি বলবেন না, বাংলাতে বললেও সমস্যা নেই, বাংলাতেই বলেন, সমস্যা নেই। জি বলেন, বাংলাতেই বলেন, বাংলাই বেটার। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনের সেক্টরে কাজ করি। আমার মনে করেন আমার একটি পোর্টফোলিও আছে। আরোশালি, আমার না এখন তোমাকে মানে ধৈর্য পিটাইতে মন চাইতেছে। ওকে, আমি এইমাত্র এত সুন্দর করে ডিসক্রাইব করে দিলাম যে কিভাবে বলতে হবে, তুমি আমাকে থিওরি বুঝাইতেছো এখন যে ভাইয়া আমার একটা আসলে ধরেন পোর্টফোলিও আছে, আমি আমার ধরেন পোর্টফোলিওতে আমি ধরবো, আমি ধরাধরিতে রাজি না। ওকে, নাও ডোন্ট সে এনিথিং। ওকে, ডোন্ট সে এনিথিং, হোয়াট এভার ইউ আর গোয়িং টু সে ইউ আর গোয়িং টু মেক ইট ওয়ার্স। ওকে, তুমি এখন যাই এক্সপ্লেনেশন দেবে এটা আরও খারাপ হবে এখন দিয়ে। আচ্ছা, নেক্সট আমি একটা কাজ করি, আমি হচ্ছে সাকিবকে জিজ্ঞেস করি, সাকিব তুমি, আমি দেখছি খেয়াল করছি তুমি নোটস নিছো, সো লুক অ্যাট ইউর নোটস, বাংলায় বলো সহজ করে, বা ইংরেজিতে বলতে চাইলে বলো, সহজ করে টাইম নিয়ে ধীরে সুস্থে বলো যে তুমি 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 যেন কি প্রফেশনে কাজ করবা, ফর এক্সাম্পল বিজনেস ফেসবুক, রাইট? সো আমরা তোমাকে বললাম যে ভাইয়া টেল মি মোর অ্যাবাউট ইউর, আপনার কোম্পানি, আপনার সম্পর্কে আমাদেরকে আরেকটু বেশি যদি বলতেন, হোয়াট ইজ ইট? ইয়েস, দীর্ঘদিন যাবত না সাকিব, দীর্ঘদিন যাবত না, ইউজ স্পেসিফিক নাম্বারস। ওকে, সি কনসিডার দ্য টু ডিফারেন্সেস। ওকে, একটা হচ্ছে আমি বলতেছি যে আমি অনেক দিন যাবত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে আমি 3 বছর 6 মাস হলো গ্রাফিক ডিজাইনের সাথে কানেক্টেড আছি। কোনটা বেশি লাইক মানে অ্যাকসেপ্টেবল শোনাচ্ছে বলেন তো, রাইট?
বিকজ দ্যাটস ভেরি, ওইটা শুনে মনে হয় যেন অ্যাকচুয়ালি সে খুব স্পেসিফিকলি বলছে অ্যান্ড সে বিশ্বাস মানে কথাটা বিশ্বাস করে বলতেছে, রাইট? ইট মাইট বি ট্রু, ইটস ভেরি স্পেসিফিক। ওকে, গো হ্যাড। আমি 2 বছর যাবত এখান থেকে কাজ করতেছি এবং আমার যে প্রফিট সেটা অনেক ভালোই পাচ্ছি আমি। যেমন আমি যদি আমার প্রোডাক্টগুলো 3,500 টাকা দিয়ে আনি, সেক্ষেত্রে আমি এগুলো 5,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারতেছি এবং আমি আমার কাস্টমারদের একদম গ্যারান্টি আচ্ছা আমি আমার কাস্টমার একটা কাজ করো সাকিব, হাউ অ্যাবাউট দিস, সাকিব লেট মি হেল্প ইউ। হাউ অ্যাবাউট দিস, তুমি একটা কাজ করো, ক্যামেরাটা অফ করো, মাইক্রোফোনটা অফ করো, নিজে নিজে একবার দুইবার প্র্যাকটিস করো, মাঝখানে আমি অন্য কারোর সাথে কথা বলতেছি, তারপর তুমি এসে আমাকে বলবা, ওকে, যখন আমরা ব্যাক করব। আচ্ছা ফাইনালি তান্নি, আপনি বলতে কী 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 ধরনের, আচ্ছা ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, হ্যাঁ। সো তুমি মানে অফ করে দিয়ে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো অ্যান্ড দেন তুমি বলবা একটু পরে, হ্যাঁ। তান্নি, আপনি একটু আগে বলতেছিলেন যে আপনার প্রিপারেশন আছে অ্যান্ড ইউ আর প্রিটি গুড অ্যাট ইট, অ্যান্ড আপনি তো তখন চাচ্ছিলেন না আমাদের সাথে শেয়ার করতে, তাই আপনি শেয়ার করতে পারেননি। দিস টাইম প্লিজ আপনি চান যে আপনি শেয়ার করবেন, হ্যাঁ প্লিজ। সো উড ইউ লাইক টু টেল আস মোর অ্যাবাউট ইয়োর সেলফ? ওফ, ভালো লাগতেছে না। আচ্ছা বলেন তান্নি। আসলে মানে আমি লাস্ট 2 দিন ধরে খুব একটু টেন্স ছিলাম, মানে আমার আম্মু খুব অসুস্থ। তো আমার আসলে আমি ক্লাসটা করতেছি কারণ আমি চাচ্ছিলাম না যে মিস দিব, বা আম্মু আমার বলছিল যে ঠিক আছে তুমি ক্লাসটা করো, সমস্যা নেই। এর জন্য মানে আমার আসলে আমি আচ্ছা আচ্ছা, লেট ইট বি। আমার গলাটা এগুলো বসে গেছে, মানে আমি খুব টায়ার্ড, তারপর হচ্ছে লাগে আমার কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার দিনের মতো না আসলে। আচ্ছা ওকে, আই এম রিয়েলি সরি তান্নি, লাইক গাইজ আমরা সবাই ওনার আম্মুর জন্য দোয়া করবো, ওকে? সবাই নামাজ পড়ি বা যেখানেই আমাদের মনে পড়ে আমরা কাইন্ডলি ওনার জন্য দোয়া করবো, হ্যাঁ। আচ্ছা ওকে, কি বলে রিজভি, আপনি বলুন তো, লেটস টক, ওকে? জি, বাংলায় বলুন, সমস্যা নেই। আমার মনে হয় বাংলায় বেশি হবে। যে আমি বাংলায় বললে কথাটা কীরকম দাঁড়ায়, যে আমি ডিজিটাল মার্কেটিং প্রফেশনের সাথে গত 3 বছর ধরে কানেক্টেড, বা আমি ডিজিটাল মার্কেটিং প্রফেশনে গত 3 বছর ধরে কাজ করছি, রাইট? বা আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে গত এতদিন ধরে কাজ করতেছি, ওকে? সো আপনি হচ্ছে কি আপনার লাইফ থেকে বলেন, আপনার লাইফ থেকে, আপনি তো মার্কেটিং কি যেন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন, ওইটা নিয়ে বলেন, হ্যাঁ। অলরাইট। আমি আমার ভার্সিটির একটা ভলেন্টারি অর্গানাইজেশন নিয়ে অফিস অ্যান্ড ইনফরমেশন সেক্রেটারি হিসাবে গত 2 বছর হিসাবে আছি। অ্যান্ড এখানে একটা অ্যাপ বানানোর দায়িত্ব আছে, অ্যাপ বানানো এবং মেনটেনেন্স, যেখানে ওই অ্যাপটার কাজ হলো আপনার ব্লাড ডোনার কালেক্ট করে দেবে, যারা যারা ডোনার করতে ইচ্ছুক তাদের রেজিস্ট্রেশন করে সেই অনুযায়ী ডোনার কালেক্ট করতে দেবে, তারা এমনি। আর এরপরে আমি স্পেশালাইজ হলো সি প্লাস প্লাস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে। আর ওখানে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে বলেন। মাই স্পেশালিটি ইজ, রিমেম্বার, মাই স্পেশালিটি ইজ অর মাই স্ট্রেংথ ইজ, রিমেম্বার? সো স্টার্ট। মাই স্ট্রেংথ ইজ, মাই স্ট্রেংথ ইজ what is your strength really, what is your strength? পরে আসলে করতে পারতেছি না। Achha, okay, so if you say something like this, that okay, so my strength is being consistent with programming, because that's something I have been doing for 2 years, and my another is personal strength is the fact that if I start something then I can continue doing it for a long time, even if it's a long project, just like I have done in the last 2 years with the blood donation project. See, this is a strength of yours, right? আপনি 2 বছর ধরে কাজ করছেন, so আপনি লেগে থাকতে পারেন, make sense? Right, okay. My another strength is the fact that I'm very comfortable with technology, and I have diverse knowledge in different programming languages such as Java, C, web development, আপনি কয়েকটা নাম বলছিলেন সামথিং, রাইট? সো আপনি হয়তো এটা বলতে পারেন যে আমার স্ট্রেংথ হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড, শুধু একটার সাথে না। সো বুঝতে পারছেন? সো ইন দ্য ফিউচার আপনাদের যে কোনো প্রজেক্টে যখন এই ডাইভার্স লেভেলের কোনো কাজ করতে হবে, আমি ওই সবগুলোকে সাপোর্ট করতে পারবো, ইনফ্যাক্ট আমি টিমও লিড করতে পারবো, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই নো অল অফ দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ডাজ ইট মেক সেন্স? রাইট, গেল।
আচ্ছা ওকে সো ঠিক আছে ওকে আচ্ছা এবার আমি আপনাদের ইটা নিয়ে নিই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে 10 মিনিটের একটা গ্যাপ দিব আপনারা রেস্ট নেন অনেকক্ষণ ক্লাস করতেছেন টায়ার্ড হয়ে গেছেন এই তো ওকে আচ্ছা ওকে শাহিন আহমেদ নামে কেউ আছেন ক্লাসে ওকে সুয়েল আহমেদ জুনাইদুর রহমান তো আছেন ক্লাসে আমি দেখছি সৌরভ চক্রবর্তী অ্যাবসেন্ট অ্যাবসেন্ট রাহুল ধর ইজ অ্যাবসেন্ট আই এম শিওর আরশ আলী ইজ হিয়ার প্রেজেন্ট ওকে জিসান আহমেদ নামে কেউ আছেন বাই এনি চান্স অ্যাবসেন্ট সুহেল ইজ অ্যাবসেন্ট হি ইজ নট হিয়ার চিত্তরঞ্জন দাস কি আজকে আছে No, Chittaranjan Das is not here. Okay. Habibur Rahman, Sri Rani Das, Shaju, Anjan Bishwas আছে Rashid Manik is not here. ফাহাদ আমিন আপনি তো আছেন ক্লাসে ওকে আবু সিদ্দিক আপনি নাই আবিদ হুসাইন ইজ নট হিয়ার সাজাদুর রহমান ইজ নট হৃদয় তো তুমি ক্লাসে আছো রাইট হৃদয় ইয়েস তারপর হচ্ছে মাহবুব তো আছে ইয়েস আই নো আমার মনে আছে অ্যাবসেন্ট আরারব প্রেজেন্ট অ্যাবসেন্ট অবভিয়াসলি জান্নাতুস সালাম তুমি তো আছো রাইট জান্নাতুস সালাম তো আমার না অবভিয়াসলি রাইট রুহুল আমিন ইজ নট হিয়ার আর ওয়াজ ইট হেনা এটা কি হেনা ছিল একটু আগে আমি আছি আচ্ছা হেনা আমি আজকে তোমাদেরকে এখনই ক্লাসে একটা লিংক দিয়ে দেবো হ্যাঁ তোমরা কাজ তোমাদেরকে আমি একটা প্রসিজার বলে দেবো তোমরা ওইটার অনুসারে কাজ করতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশনের ব্যাপারটা ওকে ওই যে রেজিস্ট্রেশনের একটা লিংক দিয়ে দেবো আমি তোমাদেরকে আর কি সো তোমরা ওইটার উপরে কাজ করবা জুনাইদ আহমেদ আচ্ছা জুনাইদ আহমেদ বলতে জুনাইদ ভাই এটা কি আপনি জুনাইদ আহমেদ জুনাইদ 1996 আচ্ছা দিস ইজ নট দ্যাট জুনাইদ রাইট তাসনিম জোহরা নামে নতুন কোনো কেউ কি আছেন যার অ্যাকচুয়াল নাম তাসনিম জোহরা শোয়েব আহমেদ বলতে কেউ নাই আমিনুল ইসলাম বলতে কেউ নাই মাহাদিন ইসলাম মিজু বলতে অলরাইট ওকে সরি হু ইজ ইট ও আচ্ছা আচ্ছা আমিনুল ইসলাম আপনি না সরি মাই মিস্টেক আচ্ছা ওকে তারপর হচ্ছে রুহুল আলম অ্যাবসেন্ট সজীব দাস ওকে রিজবি হু ইজ রিজবি রিজবি তুমি তো লাইনে আছো রাইট রিজবি ওকে রিজবি আমার তো মনে হচ্ছিল যেন লাইনে একজন আছে রিজবি রাইট ইয়েস এক্স্যাক্টলি রিজবি তুমি তো ছিলা নিশাত তামান্না ইজ হিয়ার নিশাত তামান্না এতক্ষণ ছিল রাইট এখন তুমি কি আসো এখনো ওকে ইয়েস জি আছি আচ্ছা ওকে তোমরা হচ্ছে আমাদের নিউয়েস্ট এডিশন আর কি হ্যাঁ সাকিব আল শাহিদ নামে কেউ আছো আচ্ছা ওকে আসছো তুমি অলরাইট ওকে আচ্ছা গাইস আমাদের নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে গিয়ে 3:25 ওকে 3:25 বেজে আমাদের নতুন নেক্সট ক্লাস শুরু হবে তোমরা এখন আমি তোমাদেরকে বলি তোমরা একদম ডিসকানেক্ট হয়ে যাও না বিকজ অফ দ্য ফ্যাক্ট যে মাঝে মাঝে ওরা ক্লাসে চেক করে যে স্টুডেন্ট কতজন আছে হ্যাঁ সো ডিসকানেক্ট হয়ে গেলে তোমাদের নামটা আর আসে না পরবর্তীতে ডিসকানেক্ট হয়ে যাও না জাস্ট ক্যামেরা অফ করে দিয়ে রেস্ট নিতে পারো আর কি স্যার ইউটিউবে জয়েন করতে পারবে রেজিস্ট্রেশন করা নাই জয়েন করতে পারবে অ্যাজ ইন আমার সাথে কথা বলতে হবে আর কি অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমি একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব ওইটাতে রেজিস্টার করা লাগবে হ্যাঁ না তোমার ব্যাপারে আমি এসে কথা বলতেছি একটু পরে ওকে
কারেন্ট চলে গেল এইমাত্র।